আসসালামু আলাইকুম। আমরা আলোচনা করছিলাম 9 ম্যাথমেটিক্স জেনারেল ম্যাথের চ্যাপ্টার 2 সেট যে চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টারের বেসিক কনসেপ্ট গুলো নিয়ে। আমরা গত পর্বে অলরেডি এমটি সেট পর্যন্ত কমপ্লিট করেছিলাম। আজকে কিন্তু আমরা ঠিক তার পরবর্তী টপিকস গুলো থেকে আলোচনা করতে যাচ্ছি। আমি দেখতে পাচ্ছি আমাদের 7 নং যে টপিকসটি আছে অলরেডি আমরা 6 নং টপিকস পর্যন্ত গত ক্লাসে কমপ্লিট করেছি। আজকে আমরা 7 নং টপিকস গুলো থেকে আলোচনা করতে যাচ্ছি। 7 নং কনসেপ্টটিতে বলা আছে সাবসেট। আচ্ছা, সাবসেট বলতে আসলে কি বোঝানো হয়? আপনি যদি নামটিকে অ্যানালাইজ করার চেষ্টা করেন, সাবসেট সাবসেট মানে হচ্ছে একটা সেটের যেই শাখা প্রশাখা থাকে। আমরা জানি যে একটা সেকশনের সাপোজ অনেকগুলা একটা ক্লাসে অনেকগুলো সেকশন আছে। এ একটা সেকশন, বি একটা সেকশন, সি একটা সেকশন। এখন এই প্রত্যেকটি সেকশনকেই কিন্তু মিলে আমি একটা শ্রেণী বলবো। লাইক এ বি সি, আমি যদি ক্লাস 9 কে বা নবম শ্রেণীকে 3টি সেকশনে ডিভাইড করে দেই, এবিসি প্রত্যেকটা সেকশনের স্টুডেন্টকে আমরা বলবো অ্যাকচুয়ালি ক্লাস 9 স্টুডেন্টস। তাহলে এই যে আমরা একটা ক্লাস 9 এর সেকশনটাকে আমি 3টা ভাগে বিভক্ত করছি, এ একটা ভাগ, বি একটা ভাগ, সি একটা ভাগ, এই 3টা ভাগকে আলাদা আলাদা ভাবে আমরা বলবো সাবসেট। এবং এই 3টা ভাগকে মিক্স করলে যেটা হবে সেটা হচ্ছে আমার মূল সেট বা মেইন সেটটা। সো আমি যদি এটাকে ম্যাথমেটিক্যাল সিম্বল অনুসারে আপনাদেরকে একটু বোঝাতে চাই, লাইক আমি আপনাকে বলছি a ইকুয়াল টু 1 2 3 4 5। একটু লক্ষ্য করব আমরা, b ইকুয়াল টু 1 2 3, c ইকুয়াল টু 2 3 4, d ইকুয়াল টু 3 4 5। একটু লক্ষ্য করব আমরা, এখানে বি সি এবং ডি সেটের ভিতরে যে উপাদানগুলো আছে বা যে এলিমেন্ট গুলো আছে তাদের প্রত্যেকটি এলিমেন্ট কিন্তু আমার এ এর ভিতরে আছে। বি সি এবং ডি এর প্রত্যেকটি এলিমেন্ট কার ভিতরে আছে? এ এর ভিতরে আছে। তার মানে আমি নিশ্চয়ই বলতে পারি যে এ সেটের সাবসেট হচ্ছে এই তিনজন। এ সেটের সাবসেট হচ্ছে এই তিনজন। ওকে, সাবসেট মানে এই সেটগুলোর ভিতরে যে উপাদানগুলো বা যে এলিমেন্ট গুলো আছে সেই এলিমেন্ট গুলো কোথায় থাকবে? এ তে থাকবে। সেই প্রত্যেকটা এলিমেন্ট কোথায় থাকবে? এ তে থাকবে। সি এর প্রত্যেকটা এলিমেন্ট কই থাকবে? এ তে থাকবে। বি এর প্রত্যেকটা এলিমেন্ট কোথায় থাকবে? এ তে থাকবে। এবং এটাকে সিম্বলিক ভাবে আমরা এইভাবে প্রকাশ করতে পারি, লাইক বি হচ্ছে সাবসেট। কার সাবসেট? এ এর সাবসেট। তার মানে এটাকে এইভাবে প্রকাশ করা যায়, সাবসেট এ। সি হচ্ছে সাবসেট। কার সাবসেট? এ এর সাবসেট। ডি হচ্ছে সাবসেট। কার সাবসেট? এ এর সাবসেট। আমরা এই সিম্বলটার সাহায্যে প্রকাশ করতে পারি সাবসেটকে। সাবসেট মানে হচ্ছে যার সাবসেট হবে, যার সাবসেট হবে তার ভিতরে এই সেটের প্রতিটা উপাদান থাকতে হবে বা প্রতিটা এলিমেন্টকে থাকতে হবে। অর্থাৎ সি যদি এর সাবসেট হয়, সি এর প্রত্যেকটা উপাদান এর ভিতরে থাকতে হবে। কিন্তু এর প্রতিটা উপাদান সি এর ভিতরে না থাকলেও কোনো প্রবলেম নেই। অলরাইট, সো চলে যাচ্ছি আমরা পরবর্তী টপিকসে, প্রপার সাবসেট। প্রপার সাবসেটটাকে বোঝানোর আগে আমি আপনাদেরকে অন্য আরেকটি জিনিস আসলে একটু দেখাতে চাচ্ছি। প্রপার সাবসেট বলতে বোঝানো হয় আসলে বেসিক্যালি আমরা একটু আগে যে সাবসেটটা দেখেছি সেটাকে আসলে প্রপার সাবসেট বলতে পারি। কিন্তু একটা কথা আছে এখানে, প্রপার সাবসেট বোঝাতে গেলে আমাকে অন্য আরেকটা টপিকস বোঝাতে হবে। আমি সেই টপিকসে চলে যাচ্ছি। লাইক আপনাকে বলা হলো এমনটা, a ইকুয়াল টু 1 2 3 4। তাহলে আপনাকে বলা হলো যে এ এর সাবসেট কয়টা আছে, কিংবা এ এর সাবসেট গুলোকে বের করেন, কিংবা আপনাকে প্রশ্ন করা হলো এর প্রপার সাবসেট কয়টা আছে। সো সাবসেট সম্পর্কে আমরা অলরেডি জানি, কিন্তু প্রপার সাবসেট এটা আবার কি আসলে? এটা প্রকাশ করতে গেলে আমাকে একটু এই ম্যাথটা দেখতে হবে। প্রশ্নটা হচ্ছে a ইকুয়াল টু 1 2 3 4 বলে এ এর সকল সাবসেট বের করতে হবে। এ এর সকল সাবসেট বের করতে হবে। একটু লক্ষ্য করব আমরা, সাবসেট অফ এ আর এর সাবসেট গুলোকে আমি কত রকম ভাবে নিতে পারি। দ্যাট মিন্স 1 নেওয়া যায়, 2 নেওয়া যায়। মানে এখান থেকে আপনি কত রকম ওয়েতে সেট গঠন করতে পারেন সেটাই আসলে বের করতে হবে। একটা একটা করে প্রথমে আমরা নিব 1 2 3 4।
এবার আমরা দুইটা করে নিব, দুইটা করে বলতে 1 এর সাথে 2 নিব, এরপরে 1 এর সাথে 3 নিব, 1 এর সাথে 4 কে নিব, তারপরে 2 এর সাথে 3 কে নিব, 2 এর সাথে 4 কে নিব, 3 এর সাথে 4 কে নিব। আর কি কোনোভাবে দুটো করে সেট গঠন করা যায়? 1 2 1 3 1 4, 2 3 2 4 3 4, নো, আর কোনোভাবে দুটো করে নেওয়া যায় না। সো এবার আমাকে কি করতে হবে? তিনটা করে নিতে হবে। আমি তিনটাতে চলে যাচ্ছি। 1 2 3 1 2 4 1 3 4 2 3 4 1 2 3 1 3 4 1 2 3 1 2 4 1 3 4 2 3 4, আর কোনোভাবে নেওয়া যায় না। এবার চারটা করে নিব। চারটা করে কিন্তু আমি একভাবেই নিতে পারি, শুধু 1 2 3 4, এবং সর্বশেষে কিন্তু আমাদের একটি ফাই দিয়ে দিতে হবে বা এমটি সেট কে দিয়ে দিতে হবে। এটা এটা একটু মনে রাখবো আমরা, যে এমটি সেট যে কোনো সেটের সাবসেট হয়। আমি আবারও বলছি, এই এমটি সেট বা ফাইটা যে কোনো সেটের সাবসেট হবে, এটা একটু মাথায় রাখবো আমরা প্রত্যেকে। অলরাইট, সো এখানে টোটাল আমি কয়টা সাবসেট পেয়েছি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, টোটাল সাবসেট পেয়েছি আমরা 16টা। একটু লক্ষ্য করব, আমার এর উপাদান কয়টা ছিল, এলিমেন্ট কয়টা ছিল? 4টা ছিল। এন্ড দ্যাটস দ্য রিজন এর সাবসেট পেয়েছি আমরা টোটাল কয়টা? 16টা। এটা বের করার একটা শর্টকাট টেকনিক আছে বা একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা হচ্ছে, আমরা মাথায় রাখবো 2 টু দি পাওয়ার n। আমি আবারও বলছি, সাবসেট বের করার ফর্মুলা হচ্ছে 2 টু দি পাওয়ার n। অর্থাৎ এখানে যখন 4টা উপাদান থাকবে, কয়টা উপাদান থাকবে? 4টা উপাদান থাকবে, তখন এই জায়গায় n এর জায়গায় আপনি 4 বসাবেন। n এর জায়গায় যদি আমি 4 বসাই, 2 এর পাওয়ার 4 দিলে কি দাঁড়াচ্ছে? 2 টু দি পাওয়ার 4, which is equal to 16 16। 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, তার মানে এখানে টোটাল 16টা উপাদান আসতে হবে। আমরা কিন্তু দেখলাম যে টোটাল 16টা উপসেট অলরেডি আমরা, মানে টোটাল 16টা সাবসেট আমরা অলরেডি পেয়েছি। সো আমাদের এই নিয়মটা অ্যাবসলিউটলি রাইট। অলরাইট, এখন আপনাকে যদি কখনো প্রশ্ন করা হয় যে এ সেটের প্রপার সাবসেট কয়টা? আমি আবারও বলছি, এ সেটের প্রপার সাবসেট কয়টা? প্রপার সাবসেট সব সময় মূল সাবসেট সংখ্যা থেকে একটা কম হয়, মাথায় রাখবো। প্রপার সাবসেট সব সময় মূল সাবসেট থেকে একটা কম হয়। তার মানে এইটার যখন প্রপার সাবসেট আমাকে বের করতে বলবে, তখন প্রপার সাবসেট হবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। মাথায় রাখবো, 2 টু দি পাওয়ার n মাইনাস 1, এটা হচ্ছে প্রপার সাবসেট বের করার ফর্মুলা। এখন এই যে একটা বাদ যাচ্ছে, এই একটা আসলে কে বাদ যাচ্ছে? আমরা এখানে যে সাবসেট গুলো লিখেছি সবগুলাই কিন্তু হচ্ছে আমাদের সাবসেটের মধ্যে পড়ছে, সরি প্রপার সাবসেটের মধ্যে পড়ছে। শুধুমাত্র একজন বাদে, একজন প্রপার সাবসেট হবে না, সেটা হচ্ছে 1 2 3 4 বা সকল উপাদান দ্বারা যে সাবসেটটাকে আমরা লিখেছিলাম, সেটের সকল উপাদান দ্বারা আমরা যে সাবসেটটাকে লিখেছিলাম, সেটা প্রপার সাবসেট হবে না। তাহলে 1 2 3 4 যদি প্রপার সাবসেট না হয়, আমার এখানে টোটাল সেট ছিল 16টা, যেখান থেকে একটাকে আমি ডিডাক্ট করে দিব, আমার তাহলে টোটাল উপাদান থাকছে কয়টা? 15টা। তার মানে এ সেটের প্রপার সাবসেট হচ্ছে 15টা, কিন্তু শুধু সাবসেট বললে হবে 16টা। একটু খেয়াল রাখবো, এগুলো থেকে কিন্তু ডেফিনেটলি 100% আপনার মাল্টিপল চয়েস কোশ্চেন আসবে। সো আশা করছি আমাদের এইটুকু বুঝতে কারো কোথাও কোনো প্রবলেম থাকার কথা নয়। অলরাইট, সো এরপরে চলে যাচ্ছে আমরা পরবর্তী টপিকসটিতে। আমরা পরবর্তী টপিকসটি দেখতে পাচ্ছি ডিফারেন্স অফ সেট। দুটো সেটকে কিভাবে ডিফারেন্স করতে হয় সেটি বের করতে বলা হয়েছে। আমরা সেই টপিকসটায় চলে যাচ্ছি। ওকে, আমরা একটু লক্ষ্য করব যে ডিফারেন্স করতে গেলে আসলে কি করতে হয় বা কিভাবে করতে হয়। ডিফারেন্স অফ সেট, ডিফারেন্স করা মানে কি? আমরা মূলত মানে বেসিক্যালি এক বাক্যে ডিফারেন্স করা বলতে কি বুঝে থাকি? ডিফারেন্স করা বলতে আমরা বুঝে থাকি একটা সেট থেকে আরেকটা সেটকে ডিডাক্ট করা বা মাইনাস করা। একটু লক্ষ্য করবেন, যদি a ইকুয়াল টু এমনটা হয় 1 3 5 7 এবং b ইকুয়াল টু যদি এমনটা হয় 5 7 9 8, আমাকে বলা হলো এই দুটো সেটকে ডিফারেন্স করতে হবে। আমাদেরকে বলা হলো যে a এবং b সেটটাকে ডিফারেন্স করতে হবে। তাহলে আমরা কিভাবে করব? ডিফারেন্স মানে হচ্ছে এ থেকে বিটাকে আমরা বাদ দিব বা মাইনাস করব। এ থেকে বিটাকে আমরা বাদ দিব বা মাইনাস করব।
সো কিভাবে আমরা বাদ দিব বা কিভাবে আমরা মাইনাস করব একটু লক্ষ্য করব। এখান থেকে আমরা মাইনাস করব 5 7 9 8 কে। একটা সেট থেকে আরেকটা সেটকে মাইনাস করতে গেলে মনে রাখবো কমন এলিমেন্টগুলোকে বাদ দিয়ে প্রথম সেটে যা কিছু অবশিষ্ট থাকে সেটাকে আসলে ডিফারেন্স সেট বলা হয়। সো এই দুটো সেটের ভিতরে কমন যাচ্ছে কে কে, এখানে 5 কমন যাচ্ছে দুটোর ভিতরে এবং 7 কমন যাচ্ছে। তাহলে 5 7 কমন গুলোকে বাদ দিলে প্রথম সেটে কি কি থাকছে? 1 থাকছে, 3 থাকছে। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, স্যার তাহলে দ্বিতীয় সেটে যে 9 এবং 8টা মানে রয়ে গেল ওটাকে আমরা কি করব? ওটাকে আসলে কিছু করতে হবে না। সেকেন্ড সেটে আমার কি রিমেইনিং আছে সেটা আমার দেখার প্রয়োজনই নেই। আমি যখন একটা সেট থেকে আরেকটা সেটকে ডিফারেন্স করব, আমি জাস্ট দেখব দুটো সেটের মধ্যে কমন উপাদানগুলি কারা আছে, কমন গুলোকে বাদ দিয়ে ফার্স্ট সেটের ভিতরে বা প্রথম সেটের ভিতরে যে উপাদানগুলো রিমেইনিং থাকবে সেটাই হচ্ছে আমার ডিফারেন্স সেটের অ্যান্সার। এবং এখানে একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে এই যে a মাইনাস বিটা, এই a মাইনাস বিটাকে আমরা এইভাবেও লিখতে পারি। a মাইনাস বিটাকে বইয়ের ভাষায় আমরা বললে এটাকে আমরা আসলে এভাবে উচ্চারণ করে থাকি a বাদ বি, এটাকে আমরা বলে থাকি বাংলা উচ্চারণ করে থাকি এভাবে a বাদ বি, মানে হচ্ছে a থেকে b বাদ যাবে বা a কমপ্লিমেন্ট অফ b, এটাকে এভাবেও বলা যায় a কমপ্লিমেন্ট অফ b। অলরাইট, সো এই প্রতীকটাকে আমরা চাইলে এভাবেও দিতে পারি, আমরা চাইলে এইভাবেও দিতে পারি, ডাজন্ট ম্যাটার, দুটো আসলে একই জিনিস মিন করছে। অলরাইট, সো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আমরা পরবর্তী ভিডিওতে এর পরবর্তী বেসিক নলেজ গুলো নিয়ে আলোচনা করব। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।